আজকে আমরা দশম শ্রেণীর গ্যাসের যে আচরণ, গ্যাসের আচরণ সেই অধ্যায়ের দুটো খুব ইম্পর্টেন্ট ল রয়েছে, সূত্র রয়েছে, বয়লের সূত্র এবং একটা হচ্ছে চার্লসের সূত্র। এই চার্লসের সূত্র আর একটা বয়লের সূত্র আমরা আজকে পড়বো এবং তার প্র্যাকটিক্যাল দেখবো। দেখো বয়লের সূত্র কি বলছে? বয়লের সূত্র বলছে যে স্থির তাপমাত্রায় যদি তাপমাত্রাকে স্থির রেখে দেওয়া হয় তাহলে কোনো গ্যাসের চাপ তার আয়তন পরস্পর বিরোধীভাবে সমানুপাতিক। অর্থাৎ যদি চাপ বাড়ানো হয় পরস্পর বিরোধীভাবে সমানুপাতিক, মানে যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কমবে। অর্থাৎ এই যে আয়তন আর এই গ্যাসের চাপ পরস্পরের ব্যস্ত অনুপাতিক হবে, পরস্পর বিরোধীভাবে সমানুপাতিক, মানে হচ্ছে যে চাপ বাড়ালে তাহলে আয়তন কমবে, আর যদি চাপ কমানো হয় তাহলে কি হবে? আয়তন বাড়বে। তাহলে আমরা লিখতে পারি কি ম্যাথমেটিক্যালি ভাবে ভি ইজ প্রপোর্শনাল 1/p, অর্থাৎ ভি এর সঙ্গে পি এর একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। এখানে একটা কনস্ট্যান্ট গুণ করলে আমরা এই ইকুয়েশনটা পাই, P1V1 = V2V2। এটা হলো বয়লের সূত্র, যেখানে কি থাকবে? স্থির, গ্যাসের ভর থাকবে স্থির আর টেম্পারেচার P স্থির থাকবে। এর প্র্যাকটিক্যাল আমরা সুন্দরভাবে দেখবো। দেখতে পাচ্ছ যে একটা কন্টেনারের মধ্যে গ্যাস ভরা আছে, এই যে নড়াচড়া করছে, এগুলো গ্যাস, এটা গ্যাস মলিকুল কন্টেনারের মধ্যে ভরা আছে। এখানে আমি কি করবো? কিছু পাশে লেখা আছে হোল্ড কনস্ট্যান্ট। প্রথমে বয়লের সূত্রে আমরা দেখেছি, এই যে বয়লের সূত্রে আমরা কি রেখেছি? কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি। তো প্রথমে আমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রেখে দিই, টেম্পারেচারটা রেখে দিই আমি, এই টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে এই আয়তনের সঙ্গে চাপের একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। আয়তনের সঙ্গে চাপের ব্যস্ত সম্পর্ক রয়েছে। তার মানে আমি এখানে প্রেশার, এই যে প্রেশার এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই প্রেশারটা যদি আমি বাড়াই তাহলে কি হবে? আয়তন কমে যাবে, তাই তো? প্রেশার বাড়লে আয়তন কমে যাবে। আচ্ছা আমি আয়তন বাড়াচ্ছি, তাহলে কি হবে? প্রেশার কম, তাই তো? আয়তন বাড়লে প্রেশার কমবে। আয়তন কিভাবে বাড়াবো? আমি এই যে গ্যাসের আমার দেওয়ালটা আছে, দেওয়ালটা দিয়ে আয়তনকে বাড়াবো, কারণ আমরা জানি যে গ্যাস মলিকুল যে পাত্রের মধ্যে থাকে সেটাই তার আয়তন, তাই না? বেশ, তাহলে আমি এখানে টেম্পারেচার, এই প্রেশারটাকে ফিক্স রাখলাম, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি। দেখো এখানে টেম্পারেচার কত আছে, আমি এটাকে 24°C করলাম। টেম্পারেচারটাকে এইদিকে দেখো 24°C করলাম টেম্পারেচারটাকে। তো টেম্পারেচারটাকে 24°C এটাকে ফিক্স রাখলাম, কারণ বয়লের সূত্রে টেম্পারেচারটাকে ফিক্স রাখতে বলেছে, কনস্ট্যান্ট রাখতে বলেছে। প্রেশারটাকেও আমি কনস্ট্যান্ট রেখে ধরলাম, আমি প্রেশারটাকে কত রেখেছি? এই এটা রাখলাম 112 রাখলাম, 112 অ্যাটমোস্ফিয়ার। তাহলে কি হবে যদি আমি আয়তনটাকে বাড়িয়ে দিই, অর্থাৎ এটাকে যদি সরাই, তাহলে নিশ্চয়ই প্রেশারটা কি হবে? আয়তন বাড়ালে প্রেশার কমে যাবে। তো দেখো লক্ষ্য করো, আয়তনটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, প্রেশার 112 ছিল, কত কমছে দেখো, 112 ছিল, আমি আয়তনটাকে বাড়িয়ে দিলাম। আয়তন বাড়াচ্ছি কিভাবে? আমি আয়তন বাড়াচ্ছি কন্টেনার, অর্থাৎ যে পাত্রের আছে সেই পাত্রের দেওয়ালের একটা দেওয়ালকে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি, অর্থাৎ পাত্রের আয়তন বাড়াচ্ছি, তাহলে গ্যাসের আয়তন বাড়বে। গ্যাসের আয়তন বাড়লে প্রেশার কমে যাবে। তাহলে আমি এইখান থেকে প্রেশার আয়তনটাকে এত দূর নিয়ে এলাম, 112 থেকে নিশ্চয়ই কমে যাবে। আমি ছেড়ে দিচ্ছি এখানে, দেখো এখানে কত হলো? 82 বা 83 হলো, ছিল 112 হয়ে গেল 82। আমি কি করলাম? এই গ্যাসের আয়তনটাকে বাড়িয়ে দিলাম। এবার রিভার্স ঘটনা ঘটাচ্ছি আমি, গ্যাসের টেম্পারেচারটাকে ফিক্স রেখে আমি আয়তনটাকে কমাচ্ছি। তাহলে কি ঘটবে বলতো? যদি আমি আয়তনটাকে আস্তে আস্তে কমাতে চাই, তার মানে দেওয়ালটাকে যদি আমি সরিয়ে আনি এদিকে, তাহলে প্রেশার বাড়তে থাকবে, তাই না? এদের সঙ্গে একটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আয়তন কমাচ্ছি, প্রেশার বাড়ছে, প্রেশার বাড়লো 93 হলো, 115, 114 হলো। তারপর আমি আয়তন আরো কমাচ্ছি। একসময় যদি আয়তন কমিয়ে দিই তাহলে দেখো প্রেশারটা বেড়ে একসময় এটা বাস্ট হয়ে যাবে, তাই তো? তা দেখি কি ঘটনা ঘটছে। আমি এটাকে আয়তনটাকে আর একটু কমালাম, প্রেশার বেড়ে গেল, আর একটু কমালাম, প্রেশার বাড়লো, আর একটু কমালাম, প্রেশার বাড়লো, একসময় বাস্ট হয়ে গেল। অফ দ্য টেম্পারেচার ক্যান নট বি হেল্ড কনস্ট্যান্ট হোয়েন দ্য কন্টেনার ইজ ওপেন। মানে আমি টেম্পারেচারটা কনস্ট্যান্ট যদি রেখে দিই তাহলে কি হবে? আয়তনকে যদি কমিয়ে দিই তাহলে প্রেশার বাড়বে, একসময় কি হবে? কন্টেনারটা বাস্ট হয়ে যাবে। খুব সুন্দর একটা প্র্যাকটিক্যাল।